চিন্তা নেই, এই রিভিউতে বড় কোনো স্পয়লার নেই, তাই যারা সিনেমাটা এখনও দেখেননি তারাও নিশ্চিন্তে শুনতে পারেন। শুরুতেই বলি, সম্ভবম অধ্যম অন্য এমন একটা মুভি যেটা প্রথম দেখায় একেবারে সাধারণ মিস্ট্রি থ্রিলার মনে হলেও আস্তে আস্তে নিজের আসল খেলা শুরু করে। এখানে জঙ্গলের একটা অস্বাভাবিক সেটআপ আছে, তার ভেতরে ছড়িয়ে থাকা ডার্ক সিক্রেট আছে, আর আছে এমন একটা টাইম লুপের ধারণা যেটা গল্পটাকে সহজভাবে না নিয়ে বেশ অস্থির একটা পথে নিয়ে যায়। গল্পের মূল ভরকেন্দ্রে আছে এক পুলিশ টিম, যারা জঙ্গলের ভেতরে ঘটে যাওয়ার রহস্যময় ঘটনাগুলোর তদন্ত করতে গিয়ে ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখান থেকে বেরিয়ে আসা যতটা সহজ মনে হয় বাস্তবে ততটাই কঠিন। একের পর এক ক্লু, অদ্ভুত উইস্পার আর জঙ্গলের ভেতরে চাপা ভয়, এসব মিলিয়ে ছবিটা মিস্ট্রির সঙ্গে সুপারন্যাচুরাল টেনশনও তৈরি করে। এই মুভিটার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর কনসেপ্ট। টাইম লুপ আর ফরেস্ট মিস্ট্রির মিশেলটা এখানে বেশ ইন্ট্রিগিং লাগে, আর সত্যি বলতে এমন আইডিয়া ভারতীয় সেটআপে খুব বেশি দেখা যায় না। ছবিটা শুরুতে কিছুটা স্লো ফিল করতে পারে, বিশেষ করে প্রথম ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা পর্যন্ত ধৈর্য রাখতে হয়, কিন্তু ওয়ান্স দ্য কনসেপ্ট ওপেনস আপ তখনই বোঝা যায় নির্মাতারা কী নিয়ে খেলতে চেয়েছেন। অভিনয়ের দিক থেকে ছবিটা খুব ফ্ল্যাশি না হলেও বিলিভেবল ফিল দেয়। পুলিশ তদন্তের যে গ্রাউন্ডেড এনার্জি দরকার ছিল সেটার একটা বড় অংশ ছবিটা ধরে রাখতে পেরেছে। আবার জঙ্গলের ভেতরের রহস্য, লোককথা আর সুপারন্যাচুরাল ভাইবকে যেভাবে বিল্ড করা হয়েছে সেটাও ছবির মুডকে সাহায্য করে। তবে ক্যারেক্টার রাইটিং সব জায়গায় সমান শক্তিশালী নয়। কিছু সম্পর্ক আর আবেগের লেয়ার আরও গভীর হলে ইম্প্যাক্ট আরও বেড়ে যেত। পরিচালনা আর প্রেজেন্টেশনের দিক থেকে ছবিটা সাহসী, কারণ এত কমপ্লিকেটেড একটা কনসেপ্টকে একদম ওভার কমপ্লিকেট না করে অ্যাক্সেসিবল রাখার চেষ্টা করা হয়েছে। অনেক থ্রিলারে যেখানে আননেসেসারি কনফিউশন ঢুকে যায়, এখানে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা দেখা যায়, আর সেই কারণেই ফিল্মের স্ট্রাকচারাল পে অফ কাজ করে। সিনেমাটোগ্রাফিও জঙ্গলের টেনশন আর ইয়ারি ফিলিং তৈরিতে ভালো সাহায্য করে। বিজিএম আর সাউন্ড ডিজাইন ছবির একটা বড় শক্তি। জঙ্গলের উইস্পার, সাইলেন্সের ভেতরে চাপ আর সাডেন টেনশন বিল্ডিং স্কোর, এসব মিলে অ্যাটমসফিয়ার শক্তিশালী হয়। ফলে সিনেমার সাসপেন্স শুধু গল্পে না, সাউন্ডেও টের পাওয়া যায়। এই ধরনের থ্রিলারে সেটা খুব দরকারি, আর ছবিটা সেই দিকটা বেশ ঠিকঠাক ধরে রাখে। ভালো দিক বলতে গেলে এর স্ট্রং কনসেপ্ট, সাসপেন্সফুল সেটআপ, মিস্টিরিয়াস জঙ্গল অ্যাটমসফিয়ার, টাইম লুপ আইডিয়া আর ইফেক্টিভ সাউন্ড প্রেজেন্টেশন অবশ্যই আলাদা করে বলতে হয়। আর খারাপ দিকের মধ্যে থাকবে শুরুতে একটু ধীর গতি, কিছু ক্যারেক্টার ডেপথের ঘাটতি আর আবেগের স্তর সব জায়গায় সমানভাবে কাজ না করা। তাই এটাকে ফ্ললেস বলা যাবে না, কিন্তু ফরগেটেবলও না। আমার ব্যক্তিগত মতামত হল, সম্ভবম অধ্যম অন্য সেই ধরনের থ্রিলার যেটা আপনাকে কনসেপ্ট দিয়ে টেনে রাখে। আপনি যদি ধৈর্য নিয়ে বসতে পারেন তাহলে এর পে অফ বেশ ভালো লাগতে পারে। ফ্যামিলি ফ্রেন্ডলি দেখার মতো এটা, কারণ এখানে কোনো এক্সট্রা অ্যাডাল্ট কন্টেন্টের ভরসা নেই। সব মিলিয়ে আমার রেটিং হবে 4 আউট অফ 5। আর এই ছিল সম্ভবম অধ্যম অন্য মুভির রিভিউ।